সামিরা অজ্ঞান কারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহর শরীরে পুশ করেছে। আমার মতে রুবি সুলতানা এবং রিজভি দুজনকেই এখন বাংলাদেশে আনা উচিত। সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয়ে দেখেন মিডিয়ার কোনো লোক আজ অব্দি মুখ খুলেনি। আমরা সালমান শাহর ভক্ত হয়ে যদি বিচার যেতে পারি, তো তুমি তো সালমান শাহর একজন সহকর্মী সহোদর, একসাথে পারস্পরিক আনুষঙ্গিক এতগুলো ছবি করার পরও তুমি আয়শা কোনোদিন বললা না যে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। নিয়ে আমাদের মনোবল খুব অক্ষুণ্ণ, কারণ 7 ডিসেম্বরের মধ্যে আমাদের মামলার মূল স্ক্রিপ্টটা হত্যাকাণ্ডের আকারে জমা দিতে বলেছে, রিভিশন পিটিশনে জমা দিতে বলছে। কিন্তু হত্যাকাণ্ডের আমরা সেদিনই রাত 3টায় গিয়ে রমনা থানায় গিয়ে আমাদের মামলাটা দায়ের করে আসছি। জজ অর্ডার হওয়ার কিছুক্ষণের মধ্যে দায়ের করে আসছে, কিন্তু এখনো যাবত তারা কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা ওখান থেকে আবার জানিয়ে দিচ্ছে তাদের মোবাইল ট্যাগ করা হয়েছে। তো মোবাইল ট্যাগ করা হলে তো ওনাদের যার স্থান থেকে আরও সতর্ক হয়ে যাবে, ওনাদের জন্য এটা আরও সুবিধা হয়েছে আমার মতে। মামলার মোড় এখন রিজভি তো প্রথমেই বাবা আর মায়ের সাথে গিয়ে বিয়েতে বয়ান দিয়েছে যে এইভাবে হত্যাকাণ্ড এইভাবে পুরো টোটাল বর্ণনা, এতজন লোক ছিল, সামিরা অজ্ঞান কারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহর শরীরে পুশ করেছে। সেই চেতনানাশক ইনজেকশনের সামিরার বেন্টিবেগ থেকে পাওয়া গিয়েছে, একদম এটা সুনিশ্চিত প্রমাণ। এখন রুবি সুলতানা যদি আমেরিকা বসে বয়ান দেয় বা রিজভি, এখন রুবি সুলতানার বয়ান যদি গ্রহণ না করা হয়, তাহলে রিজভির বয়ানও গ্রহণ করা হবে না। একই যে সে ওখানে বসে কেন বয়ান দিবে, তাকে বাংলাদেশে হাজির করা হোক। আমার মতে রুবি সুলতানা এবং রিজভি দুজনকেই এখন বাংলাদেশে আনা উচিত। এই হত্যাকাণ্ডের দুজন মূল একদম প্রধান যে সাক্ষী এই রিজভি আর রুবি সুলতানা, এই দুজনেই এখন আমাদের একদম মূল সাক্ষী। আলামতগুলো আমরা আগেই, তখন পিবিআই তদন্ত যখন করে তখন আগেই আমরা পিবিআইয়ের কাছে জমা দিয়েছিল। যখন বনজ কুমার রায় আমাদের এই একতরফা একটা রায় দিল, রায় দেওয়ার পরে উনি আমাদের প্রমাণাদিগুলো আর আমাদের কাছে আর ফেরত না দেওয়ার কারণে আমাদের অনেক অধিকাংশ প্রমাণই কোর্টে রয়ে গেছে। এগুলো এখন উদ্ধার করা দরকার, সময়ের প্রেক্ষিতে এখন উদ্ধার করার জন্য আমাদেরকে একটা নেওয়া উচিত এটার বিরুদ্ধে। সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয়ে দেখেন মিডিয়ার কোনো লোক আজ অব্দি মুখ খুলেনি। মৌসুমি কিন্তু তার মাকে নিয়ে আসেনি যে সালমান শাহকে হত্যা, এখন বলে সে আমার ক্লোজ ফ্রেন্ড গেল মৌসুমি। শাবনুরের কিন্তু সালমান শাহ হাত ধরে এনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড় করে দিছে, তুমি আমার ছবির মাধ্যমে। কিন্তু শাবনুর কিন্তু কোনোদিন ওই হত্যাকাণ্ডের পরে এসে বলে নাই যে উনি আমার ছিল, নায়ক ছিল, ওনার হত্যাকাণ্ডের আমি একটা সুষ্ঠু বিচার চাই। কোনোদিনও শাবনুর মুখ খুলেনি, বরং সে আসলে উনি তো আমাকে ছোট বোন বলে ডাকতো, পিচ্ছি বলে ডাকতো। ঠিক আছে, তুমি পিচ্ছি, তুমি ঠিক আছে, কিন্তু তুমি তো তার ন্যায় বিচারটা চাবে। আমি যদি সালমান শাহ আমাদের কিন্তু কোনো সিনেমাতে বা কিছুতে কোনো কিছু করে যায় না, আমরা সালমান শাহর ভক্ত হয়ে যদি বিচার যেতে পারি, তো তুমি তো সালমান শাহর একজন সহকর্মী সহোদর, একসাথে পারস্পরিক আনুষঙ্গিক এতগুলো ছবি করার পরও তুমি আয়শা কোনোদিন বললা না যে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। কেন বলো নাই? কারণ তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আজিজ মাহমুদ তখন চেয়ারম্যান ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির, আজিজ মাহমুদ তোমাকে চলচ্চিত্রের ব্যানার থেকে বের করে দিবে, তোমাকে দিয়ে আর ছবি পাবলিশ করবে না, কোনো ছবির কাজে তোমাকে নিবে না। এই বয়ে তুমি আজ অব্দি বললেই না যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, হত্যার বিচার।